রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে থরথর করে কাঁপছিলেন। এরপরে তিনি শুয়ে পড়লেন। এরপরে সূরা মুদ্দাসসির আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুহজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। সুবহানাল্লাহ। হে নবী, তোমার কাছে যে বিষয় নাজিল হয়েছে এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসমানি গ্রন্থ তোমার কাছে নাজিল হয়েছে, আর কোনো সাধারণ বিষয় না। তুমি নবুয়তের দায়িত্ব পেয়েছো, রিসালাতের দায়িত্ব পেয়েছো। এই দায়িত্ব পাওয়ার পরে বসে থাকার আর কোনো সুযোগ নেই। তুমি ওঠো, তোমার জাতিকে তুমি পথ নির্দেশিকা প্রদান করা শুরু করো, তুমি তাদেরকে ঘোষণা করো, তুমি তাদেরকে দাওয়াত দাও আল্লাহর একত্ববাদের, তাওহীদের, পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের দাওয়াত শুরু করো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির দাঁড়াও, ফাআনজির, মানুষকে ভয় প্রদর্শন করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, দুনিয়া কোনো ব্যক্তির, দুনিয়া কোনো দলের, দুনিয়া কোনো গোষ্ঠীর বড়ত্ব প্রকাশ করো না, তুমি তার বড়ত্ব প্রকাশ করো যিনি সকলের সৃষ্টিকর্তা, আমার রব। সুবহানাল্লাহ। তুমি কার বড়ত্ব প্রকাশ করো? ওয়া রাব্বাকা ফাকাব্বির। তুমি দুনিয়ার কোনো ব্যক্তির বড়ত্ব গুণকীর্তন করো না, তুমি তার বড়ত্বর কথা সকলের সামনে পরিচয় দাও, যিনি হলেন আমাদের সকলের রব, সকলেই সৃষ্টিকর্তা। কারণ আবু জেহেল, উতবা, সাইবা সমস্ত কাফেররা তার একটা বিষয় বিশ্বাস করত যে আমাদের রবকে। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি আবু জেহেলের কাছে জিজ্ঞেস করেন আসমান আর জমিনের মালিককে, তারা সকলেই বলবে আল্লাহ। অতএব আসমান এবং জমিনের একমাত্র মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ, এটা আবু জেহেল, কাফেররা সকলেই বিশ্বাস করত। অতএব এজন্য বললেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের বড়ত্ব সকলের সামনে প্রকাশ করো।